আসসালামাইকুম 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজাল্ট নিয়ে অর্থাৎ এইচএসসি পরীক্ষার ফল নিয়ে দোয়াশায় শিক্ষার্থী অভিভাবকরা এটা একটা পত্রিকায় আজকে সেপ্টেম্বরের 8 তারিখে প্রকাশিত হয়েছে। যদিও তুমি যখন দেখছো হয়তো 9 তারিখে হয়ে গেছে। এটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, অর্থাৎ তোমাদের ফলটা নিয়ে মহাবিপদে রয়েছে শিক্ষা বোর্ড। কারণ কি, তোমাদের ফল কিভাবে তৈরি হবে সেটা তারা নির্ধারণ করতে পারতেছে না। নির্ধারণ করতেছে সাবজেক্ট ম্যাপিং, কিন্তু সাবজেক্ট ম্যাপিং করলেও অনেকটা সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, পত্রিকায় লেখা হয়েছে। সেটা পড়ে তোমাদের শোনাবো। এখানে পড়ে আমি শোনাচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবা। শিক্ষাবার্তার ডেস্ক থেকে এটা বলা হয়েছে, ঢাকার এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর স্থগিতকৃত পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ে ঢুকে ছাত্রছাত্রীদের বিক্ষোভের পর বাতিল হয়ে গেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতিতে সরকার স্থগিত থাকা পরীক্ষাগুলো না নিয়েই ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। গত 20 আগস্ট এই সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এরপর প্রায় 20 দিন পার হতে চললেও কিভাবে এই ফল প্রকাশ করা হবে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি শিক্ষা বোর্ড। অর্থাৎ একবার যদি বলে তোমাদের যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে, অন্য আরেকবার এক এক পদ্ধতি বলেছিল যে এসএসসিটা জেএসসির রেজাল্ট নিয়ে করা হবে, বা যেই কটা পরীক্ষা দিয়েছো সেই কটা শুধু দেখে তারপর রেজাল্ট দেওয়া হবে। কিন্তু এখনও তারা নিশ্চিত না। এটা এই এখানে বলেছে, দেখো সুস্পষ্টভাবে, যে এটা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ। ফলে কিভাবে এইচএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সূত্র জানিয়েছে, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দিকে এগোচ্ছে শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। সাবজেক্ট ম্যাপিং নিয়েই তারা এখনও পড়ে আছে, তবে কিন্তু কিভাবে এই সাবজেক্ট ম্যাপিং করা হবে সেটা এখনও চূড়ান্ত হয় না। সাবজেক্ট ম্যাপিংটা যে কিভাবে করবে, কারণ সাবজেক্ট ম্যাপিং করার কয়েকটা পদ্ধতি আছে। এখন কোন পদ্ধতি তারা ফলো করলে ভালো হবে, কোন পদ্ধতি ফলো করলে শিক্ষার্থীদের খারাপ হবে, সেটাই তারা এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারতেছে না। এখন এমন একটা সিদ্ধান্ত নিল যেটা ফল তৈরি করার পর দেখলো যে তোমাদের এইচএসসি 2024-এর রেজাল্টের উপর অনেকটা প্রভাব ফেললো, যাতে তোমাদের রেজাল্টটা খারাপ হয়ে গেল। এরপরে কিন্তু আর সেটা সংশোধন করা যাবে না, যে তোমাদের রেজাল্ট আগে যা দিয়েছিলাম ওটা বাদ, নতুন করে আবার দিচ্ছি, এটা কখনোই হবে না। এই কারণে এখন তারা কোন পদ্ধতিতে করবে সেটা নিয়েই এখন মহাবিপদে। জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সাবজেক্ট ম্যাপিং সংক্রান্ত একটি প্রস্তাবনা শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা মিলে এ প্রস্তাবনা তৈরি করেছে। সেটি অনুমোদন পেলে এর আঙ্গিকে স্থগিতকৃত পরীক্ষা না নিয়ে ফল প্রকাশের রূপরেখা ঘোষণা করবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এখনও কিন্তু করবে। আজকে তুমি নিউজটা দেখতেছো, আজকে প্রকাশিত হয়েছে, তার এতদিন কাটে গেছে, এখনও তারা রূপরেখা একটি ঘোষণা করবে। তারা কিন্তু ওই যে বলে রেখেছে যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে, কিন্তু সেই সাবজেক্ট ম্যাপিংটা কোন পদ্ধতি হবে সেটাও তারা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারে নাই। এখন সম্পূর্ণ দোষ তাদের দিলেও হবে না। দেশের যে পরিস্থিতি রয়েছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ঝামেলা, সেগুলো নিয়ন্ত্রণ করতে তো তাদের অনেক বেগ পোহাতে হচ্ছে। এর পরবর্তীতে আবার এর সাথে সাথে এগুলোও কীভাবে কী করবে এটা নিয়ে দেখি পরবর্তীতে কি বলেছে। এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, যেসব বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেই বিষয়গুলোর ফল সাবজেক্ট ম্যাপিংয়ের দুটি পদ্ধতি রয়েছে। এই দেখো, এখন পর্যন্ত বলা হয়েছে দুটি পদ্ধতির কথা। একটি হচ্ছে এসএসসি ও সমমানের ফল থেকে সাবজেক্ট ম্যাপিং করা, আরেকটি হচ্ছে অষ্টম শ্রেণীর জেএসসি বা জেডএসসি এবং এসএসসি সমমান মিলে সাবজেক্ট ম্যাপিং করা। সেক্ষেত্রে এসএসসি ও সমমান ফলের 75% আর জেএসসি আর জেডএসসির 25% নিয়ে এই ম্যাপিং করা হতে পারে। তার তোমার জেএসসি রেজাল্টও কাউন্ট করা হবে, এসএসসি রেজাল্টও কাউন্ট করা হবে। এসএসসি থেকে নেওয়া হবে 75%, আর বাকি 25% নেওয়া হবে জেএসসি থেকে। যাদের জেএসসি অনেক ভালো কিন্তু এসএসসি খারাপ, তাদের কিন্তু রেজাল্ট খারাপই হবে। যাদের এসএসসি অনেক ভালো কিন্তু জেএসসি খারাপ, তাদের কিন্তু রেজাল্ট ভালো হবে। কারণ হচ্ছে এসএসসির যেহেতু এসএসসি থেকে বেশি নিতে আছে, তার এসএসসি যাদের ভালো রেজাল্ট আছে তাদেরই কিন্তু ফল ভালো হবে বা রেজাল্টটা ভালো হবে। যে পদ্ধতি অনুসরণ করলে পরীক্ষার্থীগণ বা ছাত্রছাত্রীরা ক্ষতির সম্মুখীন হবে না, সেদিকেই আমরা যাব। এখন কিভাবে সেটা বুঝবে? ধরো একজন স্টুডেন্টের জেএসসি রেজাল্ট কম নেওয়ার কারণে
তার ক্ষতি হলো, আবার আরেকটা স্টুডেন্টের এসএসসির ফলাফল কম নেওয়ার কারণে ক্ষতি হবে। কারণ কি, কারো কারো জেএসসির রেজাল্ট কম, আবার কারো কারো এসএসসির রেজাল্ট কম। এখন যেভাবেই তারা করুক, কিন্তু একটা গ্রুপের সমস্যা হয়ে যাবে। এখন এমন সিদ্ধান্ত তারা নিবে না যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের অসুবিধা হয়। যেখানে দেখবে তারা যে বেশি স্টুডেন্টের যেটা ক্ষতি হয় সেটা নিবে না, তারা সেই সিদ্ধান্ত নিবে না, যেটা সবার ভালো হয় সেই সিদ্ধান্তই তারা নিবে। তিনি বলেন, আমরা এমনভাবে ফল দিতে চাই যেন কোনো প্রশ্ন না ওঠে, কোনো ফল প্রার্থী যেন বঞ্চিত না হয়। পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, এর আগে করোনাকালে সাবজেক্ট ম্যাপিং করে ছাত্রছাত্রীদের পাবলিক পরীক্ষার ফল দেওয়া হয়েছিল। সেই সময়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশে আমাদের হাতে রয়েছে। সব দিক বিবেচনা করেই ছাত্রছাত্রীদের স্বার্থের দিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। চলতি বছরে 30 জুন, এখন দেখো একটু আমি আমার অভিজ্ঞতা থেকে একটু তোমাদেরকে বলি। এখানে বলা হয়েছে যেহেতু যে করোনাকালে যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যে অটোপাসটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু 80% শিক্ষার্থীদের রেজাল্টটা অনেক ভালো হয়েছিল। ঠিক আছে, রেজাল্ট অনেক অনেক ভালো হয়েছিল। যারা এসএসসিতে 4.80 উপরে পেয়েছে, 8 সামথিং পেয়েছে, মানে অর্থাৎ 80 বেশি পেয়েছে, অর্থাৎ 80 বেশি পেয়েছে, তাদের কিন্তু এইচএসসিতে A+ উঠে গেছে। এরকমটাই অনেক স্টুডেন্ট দেখেছি। তার মানে তোমার এসএসসিতে যদি 4.9 ঘরে কিংবা 8 ঘরে থাকে, তুমি ধরে নাও তোমার এইচএসসিতে যদি তোমার যে কটা পরীক্ষা হয়েছে সেই কটা ভালো করে দাও, তোমার A+ উঠে যাবে। যদি করোনাকালে যেই পদ্ধতিতে দেওয়া হয়েছে রেজাল্টটা, সেই পদ্ধতিতে দিলে রেজাল্ট সবারই ভালো হবে, এটা বলা যায়। দেখো এখানে আরও বলা হয়েছে, চলতি বছরের 30 জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলনে স্থগিত হয়ে যায় বেশ কয়েকটি পরীক্ষা। আগামী 11 সেপ্টেম্বর থেকে বহিষ্কৃত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সরকার পতনের পর ছাত্রছাত্রীরা স্থগিতকৃত পরীক্ষা বাতিল করে ফল প্রকাশের আন্দোলন শুরু করলে 20 আগস্ট স্থগিত পরীক্ষাগুলো না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল বলেন, এইচএসসি পরীক্ষার ফল কিভাবে প্রকাশ করা হবে তা নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কাজ করে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই প্রস্তাবনা জমা দেবেন। মন্ত্রণালয়ের অনুমোদন করলে এটি চূড়ান্ত করা হবে। ফলে কবে ফল দেওয়া সম্ভব হবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো মাস বা তারিখ জানাতে পারেননি তিনি। এখনও মানে বলা যাচ্ছে না কিভাবে জানাবে তারা, কবে রেজাল্ট দিবে, কারণ এখন পর্যন্ত রেজাল্ট কিভাবে তৈরি হবে সেটাই নির্ধারণ হয় নাই। তাহলে তোমার রেজাল্টটা কবে দিবে সেটা কিভাবে নির্ধারণ হবে। এতটুকুই ছিল। এরপরে দেখি বাকি কি আপডেট আসে। যে কোনো আপডেট আসলে সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবার জন্য শুভকামনা রইল। আশা করি সবার রেজাল্ট ভালো হোক।